ইস্কান এতটাই উগ্রবাদী যে প্রতিষ্ঠার 4 বছরের মাথায় সিঙ্গাপুরের মতো একটি শান্তিপূর্ণ দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং এখন পর্যন্ত তারা সেখানে নিষিদ্ধ। আজকে প্রত্যেকেই জেনে রাখা দরকার, ভারতের 1966 সালে 13ই জুলাই ইস্কানদের জন্ম হয় যুক্তরাজ্যের নিউ ইয়র্কে। আর বাংলাদেশের হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ইস্কানদের শত্রুতা ছিল অনেক আগ থেকেই। 2000 সালে ঠাকুরগাঁয়ে দুর্গা মন্দিরে ইস্কান সমর্থকদের হামলায় প্রাণ যায় ফুলবাবু নামের এক সনাতন হিন্দুর। বাস্তবে ইস্কন হিন্দুদের কোনো সংগঠনই নয়, এটি মূলত ইহুদের একটি এজেন্ডা। এটা আমাদের মুখের কথা নয়। আবু রুজদের লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের কথা বাংলাদেশের এই বইটিতে উঠে এসেছে ভয়ানক তথ্য। বইয়ের 171 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে যে ইস্কন নামে একটি সংগঠন বাংলাদেশের কাজ করে যাচ্ছে। এটা মূলত ইহুদিদের একটি সংগঠন। এই সংগঠনের প্রধান কাজই হচ্ছে বাংলাদেশের উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে দাঙ্গা সৃষ্টি। 25শে অক্টোবরের চট্টগ্রামে লালদিঘি ময়দানের সমাবেশে কিভাবে আরএসএস এর গেরুয়া পতাকারা ছেয়ে গেছিল সে দৃশ্য বাংলাদেশের প্রত্যক্ষ দেখেছেন। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে তার উপর উড়ানো হয় গেরুয়া পতাকা। ইস্কন নেতা চিন্ময় ব্রহ্মচারী নিজেই স্বীকার করে নিয়েছেন ইস্কন এবং হিন্দু ধর্ম দুটোই একেবারেই ভিন্ন জিনিস। ভালো করে খেয়াল করে শুনুন তাদের বক্তব্যটা কি। সেটা বুঝতে বাকি থাকার কথা নয় কারোরই। তাহলে ইস্কন আসলে কি? মূলত ইস্কন প্রতিষ্ঠিত হয়েছিল ইহুদিদের ছত্রছায়ায়। ইস্কনদের প্রতিষ্ঠাতা অভয় চরণাবিন্দ ভক্তি বিদান্ত স্বামী প্রভুপাদ। অবাক করার মতো বিষয়ে এই ব্যক্তি ভারতের কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনাই করেননি। তিনি শিক্ষা নিয়েছেন খ্রিস্টানদের গির্জায়, ছিলেন একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপলো? সত্যিই চিন্তার বিষয়। স্বামী প্রভুপাদ যখন নতুন ধারায় হিন্দু সংগঠন চালু করেন তখন মূল ধারার সনাতন হিন্দু ধর্মরাই তার বিপক্ষে দাঁড়িয়েছিলেন, গড়ে তুলেছিলেন প্রতিরোধ। কিন্তু ওই সময় কারা ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিলেন জানেন? যে স্টিলসন, জুডা হার্টবেক, কক্স, লেরিসিন ও টমাস হপকিন্সের মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টানদের এজেন্ডারা। এদের মূল কাজ হচ্ছেই উগ্রতা, হিন্দুত্ববাদ ছড়ানো। পত্রিকার হেডলাইন ইস্কন সনাতন দ্বন্দ্বের চরমে ঠাকুরগাঁ মন্দিরে 144 ধারা জারি ঘটনার প্রেক্ষাপট শুনলে আপনি আটকে উঠবেন। ঠাকুরগাঁয়ে শ্রী শ্রী রসিক রায় জিউস মন্দিরের জমিদার দখল নিয়েই হিন্দু ধর্মের সনাতন ও ইস্কন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। 2009 সালে 18 সেপ্টেম্বর রসিক রায় জিউস মন্দিরের দুর্গাপূজায় নিয়ে ইস্কন অনুসারীদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইস্কনদের ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন ধর্মীয় অনুসারীকে খুন করা হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে দেয়। ইস্কনের স্লোগান ছিল হরে কৃষ্ণ, অথচ এখানে তারা বিজেপি আরএসএস এর উগ্রবাদী স্লোগান জয় শ্রীরামকে প্রমোট করেছে। আর এই জয় শ্রীরাম স্লোগানের মাধ্যমে নরেন্দ্র মোদী তার